ক্লাস 11 দেখো আমরা নেক্সট ভিডিওতে চলে এসেছি। এখন এই ভিডিওতে তোমাদের যেটা দেখাবো মানে আগের পার্টটা যেটা দেখেছো ফার্স্ট পার্ট তার এটা সেকেন্ড পার্ট। এখানে আমরা যা দেখবো সেটা প্রথমে আমরা লিখে নেবো যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিসিতে সাধারণ পদ কী করে আমরা নির্ণয় করবো বা জেনারেল টার্ম যেটা সেটা আমরা কী করে নির্ণয় করবো। আচ্ছা এখানে দেখো আমরা সাধারণ পদটাকে আমরা বিসিতে মানে r প্লাস 1তম পদটাকে আমরা সাধারণ পদ বলে থাকি। অর্থাৎ এর যে r প্লাস 1তম পদ সেটাকে আমরা বলি সাধারণ পদ। এটা হচ্ছে সাধারণ পদ, ঠিক আছে। এটাকে আমরা টি আর প্লাস 1 এইভাবে লিখে রাখি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা বিস্তৃতি যদি মনে রাখি তাহলে যদি আমরা বিস্তৃতিটা এইভাবে দেখি, দেখো যে a প্লাস এক্স, আচ্ছা এটা মুছে নিই মানে দেখা হবে না। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মানে আমরা দেখেছিলাম যে a টু দি পাওয়ার n প্লাস n c1 a to the power n minus 1 into x to the power 1 plus n c2 a to the power n minus 2 into x to the power x square এভাবে আমরা দেখেছিলাম। পরে শেষ টার্মটা আমরা দেখেছিলাম x to the power n। তাহলে এখানে t1 হচ্ছে প্রথম পদ, t1 হচ্ছে কি a to the power n দেখলাম আমরা। আরেকটা কথা বলে রাখি, আমরা যেহেতু জানি যে nc0 মানে হচ্ছে আমরা জানি 1, কারণ এটাকে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0, তাহলে এই দুটো কেটে যাবে, ফ্যাক্টোরিয়াল 0 আছে 1, এটা সমান 1। আবার দেখো ncn মানে হচ্ছে 1, এটার মতনই আসবে যে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। এটা মানে কি এই দুটো কেটে যাবে, n মাইনাস n 0 ইন্টু 1। এর জন্য কি করতে পারি আমরা, এই যে a টু দি পাওয়ার n এর জায়গায় আমরা nc0 লিখতে পারি, আর x টু দি পাওয়ার n এর আগে আমরা ncn লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা প্রথম পদ বা t1 দেখি, t1 এখানে দেখো আমরা কি পাচ্ছি nc0 a টু দি পাওয়ার n, t2 মানে হচ্ছে nc1 a টু দি পাওয়ার n minus 1 x টু দি পাওয়ার 1, t3 দিয়ে আমরা কি পাচ্ছি nc2 a টু দি পাওয়ার n minus 2 into x স্কয়ার। এখানে দেখো যখন 1 আসছে তখন এখানে 0 আসছে, মানে 1 minus 1 0, আর এখানে n আসছে x টু দি পাওয়ার 0। আর যখন 2 আসছে দ্বিতীয় টার্মটা যেটা সেটা হচ্ছে কি nc1 মানে এটা হচ্ছে 2 minus 1, 1টাকে 2 minus 1 লিখতে পারি a টু দি পাওয়ার n minus 1 x। তাহলে এই একই 3 টা 2 আসছে মানে এক কম, এখানে n minus 2 x স্কয়ার। তাহলে এইভাবে যদি আমরা কন্টিনিউ করি তাহলে t r প্লাস 1 তম পদটা আমরা কি পাবো ncr, r প্লাস 1 এর জন্য 1 কমে যাবে r, এবং 3 এর জন্য 2 হয়েছে, 2 এর জন্য 1 হয়েছে, ইনটু a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r। তাহলে এটাই হচ্ছে সাধারণ পদ। আর যদি একটা এক্সপেনশন করা হয়, একটা বিস্তৃত করা হয় a প্লাস x হোল টু দি পাওয়ার n কে, তার 8তম পদ r প্লাস 1তম পদটা কি হবে ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r। এবার তুমি যদি 7th পদ নির্ণয় করতে পারো, তোমাকে বললো যে সপ্তম পদটি নির্ণয় করো। সপ্তম পদটি কি হবে t7 মানে আমরা t6 প্লাস 1 লিখতে পারি। তাহলে এখানে কি হবে nc6 a টু দি পাওয়ার n মাইনাস 6 ইন্টু x টু দি পাওয়ার 6, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখো। এরপর যেটা আছে দেখো এরপর আছে হচ্ছে তোমার a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে মধ্যম পদ নির্ণয়। মধ্যম পদটা কি হবে, আচ্ছা তোমাদের আগেই বলা হয়েছে যদি আমরা a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিটা নিই তাহলে এখানে যতগুলো এক্সপানশনে যতগুলো পদ পাবো, কতগুলো n প্লাস 1 খানা পদ পাবো, এতটা পদ পাবো। এবারে n যদি যুগ্ম হয়, এটা হচ্ছে মধ্যম পদ, আমরা এটা কি করছি মধ্যম পদ।
মধ্যম পদ নির্ণয় করছি। তাই n যদি এখানে যুগ্ম হয় তাহলে আমরা কি পাবো, যে n প্লাস ওয়ানটা কিভাবে অযুগ্ম হবে। এবারে যেটা যদি অযুগ্ম হয় এক্ষেত্রে আমরা একটা মধ্যম পদ পাবো। তা ধরে নিলাম n হচ্ছে গিয়ে 2m, যেহেতু যুগ্ম সংখ্যা আমরা 2m ধরে নিলাম। তাহলে এখান থেকে তাহলে n প্লাস ওয়ান কি হয়ে যাবে, 2m প্লাস ওয়ান। তাহলে 2m প্লাস ওয়ান টার্ম যদি থাকে তাহলে সেক্ষেত্রে m প্লাস ওয়ান তম পদ হয়ে যাবে কি, মধ্যম পদ। n প্লাস ওয়ান তম পদটা হয়ে যাবে মধ্যম পদ। ঠিক আছে, এবার দেখো যদি n সমান 2m হয় তাহলে m সমান কত হবে, m সমান হয়ে যাবে তাহলে তোমার n/2। যদি m সমান 2m হয় তাহলে n হয়ে যাবে হচ্ছে তোমার n/2। আচ্ছা, এক্ষেত্রে তাহলে t যেহেতু মধ্যম পদটা তোমার এক্ষেত্রে তোমার m প্লাস ওয়ান তম পদ, তাহলে এক্ষেত্রে আমরা tm প্লাস ওয়ানটা কি পাবো, tm প্লাস ওয়ান এটাকে কি পাবো, এইটা সমান হয়ে যাবে তোমার এইটা কি হয়ে যাবে তোমার NCM a to the power n minus m into x to the power n। এবার m মান হচ্ছে তোমার n/2, তাহলে এইখানে হয়ে যাবে হচ্ছে তোমার মানে m প্লাস ওয়ান তম পদটা কেন হচ্ছে, দেখো যদি 2m প্লাস ওয়ান সংখ্যক পদ থাকে, যদি 2m প্লাস ওয়ান সংখ্যক পদ তোমার টোটাল থাকে তাহলে এইদিকে m আর এইদিকে mটা, মাঝখানে m প্লাস ওয়ান তম পদটা থাকবে, এইদিকে m সংখ্যক এদিকে m সংখ্যক, তাহলে m প্লাস ওয়ান তম পদটা মধ্যম পদ হবে। তাহলে এই জন্য আমরা বললাম যে m প্লাস ওয়ান তম পদটা হচ্ছে মধ্যম পদ। আচ্ছা, এখানে একটা tm প্লাস ওয়ান তম পদটা মানে কি, সাধারণ টার্মটা হচ্ছে NCM a to the power n minus m into x to the power n, মানে m এর মানটা কি n/2। তাহলে এখানে আমরা n/2 বসিয়ে দেবো, NCn/2 a to the power n minus n/2 into x to the power n/2। তার মানে এখানে কি দাঁড়ালো, এটা সমান হয়ে গেল তোমার NCn/2 a to the power n/2 into x to the power n/2। এটা তাহলে হয়ে গেল মধ্যম পদ। ঠিক আছে, এবার যদি n অযুগ্ম হয়, যদি nটা অযুগ্ম হয়, n হচ্ছে অযুগ্ম, তাহলে আমাদের এখানে n প্লাস ওয়ানটা কি হয়ে যাবে, যুগ্ম। যেহেতু n অযুগ্ম তাই আমরা ধরলাম যে n সমান হচ্ছে 2m প্লাস ওয়ান। তাহলে n প্লাস ওয়ান কত হবে, n প্লাস ওয়ান হয়ে যাবে 2m প্লাস 2। তাহলে 2m প্লাস 2 সংখ্যক পদ আছে এই এক্সপেনশনে, এর বিস্তৃতিতে। তাহলে এখানে দুটো আমরা মধ্যম পদ পাবো। দুটো মধ্যম পদ কি কি, একটা হচ্ছে m প্লাস ওয়ান তম পদ আর এটা হচ্ছে m প্লাস 2 তম পদ। এই দুটো মধ্যম পদ হয়ে যাবে। এবার যদি n কে আমরা 2m প্লাস ওয়ান ধরি তাহলে এখান থেকে m সমান কত হবে, n মাইনাস 1/2। ঠিক আছে, তাহলে আমাদের tm প্লাস ওয়ান এই পদটা আমরা কি করে বার করবো, দেখো tm প্লাস ওয়ান এটা সমান হবে হচ্ছে NCM a to the power n minus m into x to the power m। ঠিক আছে, এবার m এর জায়গা আমরা বসালাম n minus 1/2, তাহলে NCn minus 1/2 এখানে কি হয়ে যাবে, a to the power n minus 1/2 into x to the power, আচ্ছা m এর মান হচ্ছে এখানে লিখে রাখি n minus 1/2 into x to the power n minus 1/2। এবার এখান থেকে দেখো, এখান থেকে তাহলে কি হয়ে যাচ্ছে, NCn minus 1/2 into a to the
পাওয়ার এটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে n+1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার n-1/2। তাহলে এইটা একটা মধ্যম পদ হলো। আরেকটা মধ্যম পদ কি হবে? আরেকটা মধ্যম পদ হচ্ছে m+2 তম পদ, এটা হচ্ছে আরেকটা। এবার আমরা tm+2 তম পদটাকে বার করি। tm+2 তম পদটা কি হবে? tm+2 তম পদটা হবে হচ্ছে ncm+1। আচ্ছা, এখানে আমরা m সমান কত পেয়েছিলাম? n-1/2 লিখে রাখি। ncm+1 ইন্টু a টু দি পাওয়ার n-m+1 ইন্টু x টু দি পাওয়ার m+1। তাহলে এটা সমান nc, m এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো? n-1/2 প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার n- এখানে হচ্ছে n-1/2 প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n-1/2 প্লাস 1। তাহলে এখানে সমান কি হয়ে যাবে দেখো, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে n-1 প্লাস 1/2, তার মানে এখানে n+1/2 ইন্টু a টু দি পাওয়ার, এটাকে যদি এক্সপ্যান্ড করে দেখো n-1 তার মানে n+1/2 হবে। তাহলে এখান থেকে হচ্ছে n প্লাস -1 আর +2 মিলে +1 হয়ে যাবে 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার দেখো এখানে হয়ে যাবে যদি যোগ করি n+1/2। এটা সমান হয়ে যাবে হচ্ছে n+1/2 ইন্টু a টু দি পাওয়ার, এখানে হয়ে যাবে যদি আমরা যোগটা করি তাহলে n-1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার n+1/2। তাহলে এটা হলো দ্বিতীয় মধ্যম পদটি। আগের মধ্যম পদটা আমরা কি পেয়েছিলাম? n-1/2 ইন্টু a টু দি পাওয়ার n+1/2 ইন্টু x টু দি পাওয়ার n-1/2। আর এটা আর এখন যে মধ্যম পদটা পেলাম সেটা হচ্ছে n+1/2 a টু দি পাওয়ার n-1/2 ইন্টু x টু দি পাওয়ার n+1/2। ঠিক আছে, তাহলে মধ্যম পদ এক্ষেত্রে দুটো এইভাবে আমরা পেলাম। আচ্ছা, এরপর নেক্সট যেটা আছে সেটা আমাদের কতগুলো ধর্ম ইউবিসিটির, সেটা হচ্ছে যদি আমরা এই এক্সপ্যানশনটা নিই তাহলে এক্সপ্যানশন বা বিস্তৃতির প্রথম দিক থেকে মানে r+1 তম পদের যে সহগ হবে দ্বিতীয় দিক থেকে বা শেষের দিক থেকেও r+1 তম পদের সহগ এক হবে। এবার যদি আমরা দেখো a+x হোল টু দি পাওয়ার n এক্সপ্যানশন নিই তাহলে tr+1 তম পদটা কি হচ্ছে? ncr a টু দি পাওয়ার n-r ইন্টু x টু দি পাওয়ার r ইন্টু হবে। এবার দেখো আমরা যদি এই এক্সপ্যানশনটা যদি আমরা দেখি তাহলে এখানে সহগগুলো এক হবে, মানে প্রথম দিক দিয়ে শুরুর দিক দিয়ে r+1 তম পদের যে সহগ শেষের দিক দিয়ে r+1 তম পদের সহগ হচ্ছে একই হবে। আচ্ছা, এটার এক্সপ্যানশনটা আমরা যদি দেখেছিলাম যে a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n-1 ইন্টু x প্লাস nc2 a টু দি পাওয়ার n-2 ইন্টু x স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস x টু দি পাওয়ার n হয়েছিল। এবার যদি আমরা প্রথম পদের যদি সহগ আমরা দেখি এখানে 1, একদম শেষ পদের সহগ দেখো 1, প্রথম পদের সহগ দেখো এখানে nc1, এবার শেষ পদের সহগটা কি হয় বলো তো? nc, এখানে হবে হচ্ছে n-1। এবার আমরা কি জানি nc1 মানে হচ্ছে কি? nc1 মানে হচ্ছে n, আবার nCn-1 মানে হচ্ছে তোমার n, তার মানে এটা মানে হচ্ছে তোমার n। কিভাবে হচ্ছে দেখো এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস n মানে প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1। তো এটা কেটে কি 1 হচ্ছে ফ্যাক্টোরিয়াল, আমরা এখানে n পাচ্ছি। তার মানে প্রথম দিক দিয়ে দ্বিতীয় পদের সহগ n, শেষের দিক দিয়ে দ্বিতীয় পদের সহগ n। এইভাবে যদি আমরা r তম মানে r+1 তম প্রথম দিক দিয়ে সহগ থাকে তাহলে এটা ncr পাচ্ছি, আর এর শেষের দিক দিয়ে আমরা যদি r+1 তম পদে আসি তাহলে সেটা সহগ কি হবে? ncr-1। এবার আমরা জানি যে এই ncr সমান ncr-1 r মাইনাস
একটা কথা হচ্ছে যে আর মাইনাস ওয়ান না হয়ে এটা হবে হচ্ছে এন সি এন মাইনাস আর, এন সি এন মাইনাস আর, এটা আর মাইনাস ওয়ান না, এটা হচ্ছে এন সি, শেষের দিক দিয়ে এটা হচ্ছে এন সি এন মাইনাস আর, মানে শেষের দিক দিয়ে যদি আমরা আসি যে আর প্লাস ওয়ানতম পদ, তাহলে সেটা হচ্ছে এন সি এন মাইনাস আর। এবার আমরা জানি যে এন সি আর সমান হচ্ছে এন সি এন মাইনাস আর। তাহলে এখান থেকে এইটা পেলাম যে আমরা প্রথম দিক দিয়ে যে আর প্লাস ওয়ানতম পদে যা সহগ, শেষের দিক দিয়ে যদি আমরা আর প্লাস ওয়ানতম পদে আসি তাহলে একই সহগ পাবো, সহগ দুটো সমান হবে। ঠিক আছে, এবার দেখো দ্বিপদ উপপাদ্যের দ্বিপদ সহগ সময়ের কতগুলো ধর্মগুলো হচ্ছে, যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি, আবার দেখো তোমাদের পরিষ্কার করে এক্সপ্যান্ড করে নিই, যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা সমান হচ্ছে এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট করে প্লাস এক্স টু দি পাওয়ার এন, বেশি লিখছি না। এবার এই যে এইটাকে আমরা এখানে অ্যাকচুয়ালি এন সি জিরো তো, আর এটা হচ্ছে এন সি এন, এই যে এন সি জিরোকে আমরা লিখতে পারি হচ্ছে সি জিরো, এন সি ওয়ানটাকে সি জিরো এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ানটাকে আমরা লিখি সি ওয়ান সংক্ষেপে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এন সি টুকে আমরা লিখি সি টু, হ্যাঁ, এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট করে এটা হচ্ছে সি এন এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, এই যে সি জিরো সি ওয়ান সি টু ডট ডট করে সি এন, এগুলো হচ্ছে সহগ, এক্সপ্যানশনের সহগ। এই সহগগুলোর সমষ্টি অর্থাৎ সি জিরো প্লাস সি ওয়ান প্লাস সি টু প্লাস ডট ডট করে প্লাস সি এন এর সহগের সমষ্টি টু টু দি পাওয়ার এন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইজি। এটা কি করে পাচ্ছি আমরা দেখো, এদিকের উভয় পক্ষে যদি আমরা এক্স এর জায়গায় ওয়ান বসি, এক্স এর জায়গায় না, এটা যদি এক্স এর জায়গায় আগেই ওয়ান বসাবো না, আমরা যদি এর জায়গায় ওয়ান বসি, যদি আমরা এটা নিই, তাহলে এখানে কি হচ্ছে, এগুলো থাকবে না, ঠিক আছে, এখানে ওয়ান হবে, এখানেও থাকবে না, এখানেও ওয়ান হবে, এখানেও তোমার এটা ওয়ান হয়ে যাবে, তাই তো, এখানেও এটা তোমার এক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে। এটা যেহেতু অভেদ, তা আমরা যে কোনো রাশির, দুটো রাশির ক্ষেত্রে আমরা এটা পাবো একটা ফর্মুলা। এবার দেখো, এবার বোথ সাইডে আমরা ওয়ান, এক্স এর জায়গায় ওয়ান বসাচ্ছি, তাহলে এখানে এক্স এর জায়গায় ওয়ান বসালে ওয়ান প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এটা সমান কি হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এন সি ওয়ান, মানে হচ্ছে সি ওয়ান, মানে এই জায়গাটা দেখো আমরা, এটা যদি আমরা এই যে এক্স এর জায়গায় যেহেতু ওয়ান বসিয়েছি, সেহেতু এইগুলো থাকবে না, ঠিক আছে, এগুলো থাকবে না, সি এন হয়ে যাবে, না এটা থাকবে, সরি, এক্স টু দি পাওয়ার একটা থাকবে। তাহলে এক্স এর জায়গায় এখানে যে ওয়ান বসাচ্ছি, তাহলে এখানে দেখো এখানে সি জিরো প্লাস সি ওয়ান ইন্টু ওয়ান, মানে সি ওয়ান হয়ে গেল, সি টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে ওয়ান হবে, এটা প্লাস সি টু হয়ে গেল, হ্যাঁ, আর ওয়ানের জায়গায় আমরা এখানে সি জিরো বসাবো, এখানে সি জিরো, এখানে সি জিরো আছে, হ্যাঁ, প্লাস ডট ডট করে প্লাস এখানে সি এন ইন্টু ওয়ান টু দি পাওয়ার এন, মানে হচ্ছে সি এন। তার মানে এই দেখো, এই যে সহগগুলোর সমষ্টি ওয়ান প্লাস ওয়ান, মানে এখানে টু টু দি পাওয়ার এন হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে দ্বিপদ উপপাদ্যের একটা ধর্ম। এবার বলছে আরেকটা ধর্ম হচ্ছে যে অড পজিশনে সহগগুলোর সমষ্টি সমান ইভেন পজিশনের সহগগুলোর সমষ্টি সমান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ প্রথমটা হচ্ছে প্রথম অবস্থা মানে অড পজিশন, দ্বিতীয়টা অবস্থা মানে ইভেন পজিশন, ঠিক আছে। অর্থাৎ আরেকটা ধর্ম হচ্ছে তোমার যে সি জিরো প্লাস সি জিরো হচ্ছে সি ওয়ান মানে সি টু প্লাস এখানে সি ফোর প্লাস এখানে সি সিক্স প্লাস ডট করে এটা সমান হচ্ছে সি ওয়ান প্লাস সি থ্রি প্লাস সি ফাইভ প্লাস করে যাচ্ছে, এইটা সমান হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা কি করে আসছে, এইটা দেখো আমরা কি দেখলাম যে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা মানে সি জিরো প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার প্লাস সি থ্রি এক্স কিউব প্লাস ডট করে প্লাস সি এন এক্স টু দি পাওয়ার এন। এবার এখানে আমরা ওয়ানের এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসি, এক্স এর জায়গায় যদি আমরা ওয়ান মাইনাস ওয়ান বসি, মানে এক্স সমান যদি আমরা মাইনাস ওয়ান বসাই, তাহলে ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এটা সমান হচ্ছে সি জিরো মাইনাস সি ওয়ান প্লাস সি টু মাইনাস সি থ্রি প্লাস ডট করে প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন সি এন।
তাহলে এই পার্টটা হয়ে গেল হচ্ছে তোমার 0, এই পার্টটা তোমার কি হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল হচ্ছে তোমার 0। এবার 0 হয়ে যাওয়ার ফলে এই পার্টটা 0 হয়ে গেল, এইটা 0 হয়ে যাওয়ার পর এখানে দেখো, তাহলে এইটা আমরা এই, তাহলে এটা দুটো ভাগে হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে C0, তার মানে এইখান থেকে আমরা লিখতে পারি যে C0 প্লাস C2 প্লাস করে করে C4 প্লাস করে করে যাচ্ছে, এটা সমান হচ্ছে তোমার C1 প্লাস C3 প্লাস C5 করে করে যাচ্ছে, এটা সমান হাফ ইন্টু টু 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 দি পাওয়ার n হবে। এটা সমগ্র সহগগুলো সমষ্টি টু টু দি পাওয়ার n হয়, তাহলে যদি হাফ হাফ হয়ে যায় অড পজিশন আর ইভেন পজিশনে, তাহলে তোমার হাফ আগে আসবে, এইটাই মানে হচ্ছে সমান 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে এই যে এক্সপ্যানশন বা বিস্তৃতি যে করছে আমরা a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর যে বিস্তৃতির, এটা বৃহত্তম পদটা কি? বৃহত্তম পদটা হচ্ছে যদি তোমার a প্লাস এক্স, যদি তোমার a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এই দ্বিপদ রাশিটি তোমার দেওয়া থাকে, তাহলে a যে বৃহত্তম পদ তা সেটা হচ্ছে যদি m তম অথবা m প্লাস 1 তম পদকে পদ বৃহত্তম হবে, এটা হচ্ছে m তম অথবা m প্লাস 1 তম, m প্লাস 1 তম পদ বৃহত্তম হবে কখন? যদি n প্লাস 1 ইন্টু এক্স বাই a প্লাস এক্স, n প্লাস 1 ইন্টু এক্স বাই a প্লাস এক্স, এটা সমান যদি m হয়, এটা সমান যদি m হয়, m হচ্ছে কি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তবে আমরা এই m তম পদটাকে আমরা বলবো হচ্ছে তোমার এটা সমান m, তাহলে m তম পদটা হচ্ছে এই এক্সপ্যানশন যেটা বা বিস্তৃতি পাবো তার বৃহত্তম পদ। আর যদি mটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়ে যদি একটা ভগ্নাংশ হয়, অর্থাৎ n প্লাস 1 ইন্টু এক্স বাই a প্লাস এক্স সমান m প্লাস একটি প্রকৃত ভগ্নাংশ, m প্লাস একটি যদি প্রকৃত ভগ্নাংশ হয়, অর্থাৎ সেক্ষেত্রে এমটা হচ্ছে পূর্ণসংখ্যা, ধনাত্মক পূর্ণসংখ্যা রইল না, সেই ক্ষেত্রে এই m প্লাস 1 তম পদটা হবে হচ্ছে তোমার বৃহত্তম পদ। অর্থাৎ যদি এটা সময় m হয়, যেখানে হচ্ছে m ধনাত্মক একটা পূর্ণসংখ্যা, তাহলে m তম পদটাকেই আমরা বলি বৃহত্তম পদ। আর যদি এরকম হয় যে mটা m এই যে এটা সমান একটা m প্লাস একটা প্রকৃত ভগ্নাংশ আসছে, তাহলে আমরা বলবো m প্লাস 1 তম পদটা হচ্ছে তোমার বৃহত্তম পদ। আচ্ছা, তাহলে এত অবধি তোমাদের মোটামুটি রইল। এর পরের ভিডিওতে আমি তোমাদের কিছু অঙ্ক করে দেখাবো। ঠিক আছে?